Tripura Info News Update. নারীদের অধিকারের অপমান সহ্য করবে না হিন্দুস্থান এই স্লোগানকে সামনে রেখে জন আক্রোশ ও ধিক্কার মিছিলের আয়োজন করা হয় ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে। পাশাপাশি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কুশপুতলিকা পুরানো হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। আপনারা সবাই জানেন যে আমাদের গত 17 এপ্রিল আমাদের লোকসভায় মহিলা অধিনিয়ম বিল পেশ করা হয়েছিল, যে মহিলাদের 33% রিজার্ভেশন সংরক্ষণ, তার জন্য এই বিল লোকসভায় সেটা পাশের জন্য রাখা হয়েছিল। কিন্তু বিরোধীদের চক্রান্তের কারণে এই বিল অনুমোদিত হয়নি। তাই মহিলা মোর্চার দ্বারা বিভিন্ন জায়গায় আমরা এই কংগ্রেস এবং তার সহযোগী দলগুলি যারা বিরোধিতা করেছেন মহিলা বিরোধী, তাদের বিরুদ্ধে আক্রোশ জানানোর জন্য আজকে আমরা সবাই রাজপথে সামিল হয়েছি মহিলা মোর্চার দ্বারা। এবং আশা করি আগামী দিন এই মহিলাদের যে সংরক্ষণ, এতে মহিলাদের যে অধিকার, আজকে লোকসভায় হোক, রাজ্যসভায় হোক, বিধানসভায় হোক, বিভিন্ন প্রদেশে সেখানে মহিলাদের যে কথা বলার অধিকার, সেটাকে খর্ব করেছে এই কংগ্রেস এবং তার সহযোগী দল। এবং আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার মহিলাদের আত্মনির্ভর করা, মহিলাদের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তাদের স্বরোজগার করা, তাদের নামে উজ্জ্বলা জ্যোতি যোজনায় বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা করা, স্বচ্ছ ভারত মিশনের আওতায় তাদের জন্য শৌচালয় নির্মাণ করা, সমস্ত প্রকল্প তাদের নারীদের আত্মসম্মানকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে। এবং এই 33% রিজার্ভেশন হলে তাদের পার্লামেন্টে, রাজ্যসভায়, বিভিন্ন জায়গায় তাদের কথা বলার অধিকার, তারা জনপ্রতিনিধি হতে পারত। কিন্তু কংগ্রেস এবং তার সহযোগী দলগুলি তা বিরোধিতা করায় আমরা তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। জন আক্রোশ র্যালি করছি। আপনারা জানেন যে সংসদে একটা বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল 16 তারিখ, এবং নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল যে সংসদে এসেছিল, পার্লামেন্টে এসেছিল লোকসভায়, সেটা ইন্ডি জোট, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে যে ইন্ডি জোট, সেই জোটে আমাদের এই বিলকে, দেশের সরকারের এই বিলকে তারা সমর্থন করেননি। ভোটাভুটিতে এই বিল পাশ করা যায়নি। কংগ্রেস বরাবর মহিলা বিরোধী ছিল। মহিলাদের ক্ষমতায়নে কংগ্রেস বিশ্বাস করে না, কারণ তারা পারিবারিকভাবে অভ্যস্ত হয়ে গেছেন। কারণ আমরা দেখেছি এর আগে ইন্দিরা গান্ধীজি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, সেটা জন্মসূত্রে তাদের পারিবারিক সূত্রে পাওয়া এই ক্ষমতা। পরবর্তী সময়ে সোনিয়া গান্ধীজি ইউপিএর চেয়ারপারসন ছিলেন, তাদেরকে কোনো পদ পেতে, ক্ষমতা পেতে কখনো লড়াই করতে হয়নি। এবং প্রিয়াঙ্কা গান্ধীজিও কংগ্রেসের সাধারণ সম্পাদিকা এবং সংসদে একজন সাংসদ হিসেবে আছেন, তাদেরকে ক্ষমতার জন্য লড়াই করতে হয়নি, তাদের কোনো রিজার্ভেশনের প্রয়োজন হয়নি, কারণ তারা গান্ধী পরিবার থেকে এসেছেন। কিন্তু এই দেশের মহিলাদেরকে রাজনীতিতে সুযোগ করে দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন, তিনি চাইছেন দেশের 1/3 মহিলা যেন সংসদে এবং রাজ্য বিধানসভাগুলিতে প্রতিনিধিত্ব করতে পারেন। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি এবং জোটের এনডিএ জোটের সাংসদদের যে ভোট আনা হয়েছিল, সেই ভোটাভুটিতে এই বিল পাশ করা যায়নি। শুধুমাত্র কংগ্রেস মহিলা বিরোধী বলে, মহিলা ক্ষমতায়নে বিশ্বাসী না বলে এই বিল পাশ করা যায়নি। তার বিরুদ্ধে আজকে দেশের গোটা দেশ জুড়ে জন আক্রোশ র্যালি হচ্ছে। এবং আজকে আমরা ত্রিপুরা রাজ্যে সদর আরবান এবং সদর রুরাল আমাদের যে কমিটি করে দেওয়া হয়েছিল, এই কমিটির নেতৃত্বে আজকে একটা জন আক্রোশ র্যালি হচ্ছে। গোটা রাজপথ জুড়ে এই র্যালি হবে, এবং তাতে আমাদের সাথে পায়ে পা মিলাবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, এবং আমাদের প্রদেশ কমিটির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের সাথে কর্পোরেটররা থাকবেন, আমাদের বিধায়িকাগণ থাকবেন, আমাদের সাথে জেলা সভাধিপতি যারা মহিলারা রয়েছেন তারা থাকবেন, আমার ভাইয়েরাও থাকবেন। কারণ আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা
আমরা চাই মহিলা ক্ষমতায়ন হোক, এই দেশের 1/3 মহিলা রাজনীতিতে সুযোগ পাক, দেশকে এগিয়ে নিয়ে যাক। কারণ আমরা বরাবর দেখেছি যে মহিলাদের অর্ধেক আবাদি মহিলা, তারা অর্ধেক ভোটার দেশের মহিলা, কিন্তু মহিলাদেরকে আমাদের লোকাল বডিতে মহিলাদের রিজার্ভেশন আছে, অথচ কেন লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে এই রিজার্ভেশন হবে না, সেটা আমরা রাহুল গান্ধীর কাছে জবাবদিহি চাইছি। তার বিরুদ্ধে আমাদের আজকে এই জন আক্রোশ র্যালি, এবং আগামী 27, 28, 29 আমাদের গোটা জেলা জুড়ে, এই রাজ্যের গোটা জেলাগুলিতে এই অনুষ্ঠান চলতে থাকবে ক্রমশ। এবং আগামী কিছুদিনের মধ্যে আমাদের একটা মশাল র্যালিও আজকে আমাদের দিল্লি থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, সেটাও আমরা সংগঠিত করব। এই মহিলা ক্ষমতায়ন বিল যতদিন পাস না করা হয়, ভারতীয় জনতা মহিলা মোর্চা আমরা আন্দোলন চালিয়ে যাব, এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা বার্তা দিতে চাই, ত্রিপুরা প্রদেশের মহিলা মোর্চা আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা রয়েছি, আমরা মহিলা ক্ষমতায়নে বিশ্বাস করি, আমরা চাই মহিলা ক্ষমতায়ন হোক। ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটা এনেছিল 2023-এ, সেটা আইনে পরিণত হয়েছিল, এবং আইনে পরিণত হওয়ার পর অনেক সময় আইনে পরিণত হওয়ার পর অ্যামেন্ডমেন্ট করতে হয়। অ্যামেন্ডমেন্ট করতে গিয়ে দেখা যায় যে কিছু কিছু জায়গায় একটু পরিবর্তনের প্রয়োজন, অ্যামেন্ডমেন্ট হয়ই কারণ। তো তার জন্য এখানে লোকসভাতে এটা পার্লামেন্টে আনা হয়েছে, সে এবং বিশেষ করে মহিলাদের যে তাদেরকে যে এম্পাওয়ারমেন্ট করা, এবং সেই বিষয়ে তো বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেভাবে আইন কিন্তু হয়েছে। কিন্তু অ্যামেন্ডমেন্টের মধ্যে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে সেন্সাস যেটা ছিল, যে সেন্সাস, নতুন সেন্সাস হবে 27-28-এর পরে, সেন্সাস হওয়ার পরে তারপরে আবার এই যখন লিমিটেশন হবে তখন ইলেকশন হবে, তাহলে এটা 2034 হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। তো মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন যে যেহেতু আমরা এই বিলটা পাস করছি এবং সবাই বিস্তারিত আলোচনার পরে সেটা পাস হয়েছে, সেটাকে খালি শুধু সামনের দিকে এগিয়ে নেওয়া, অর্থাৎ 2011-র যে সেন্সাস সেটাকে সামনে নিয়ে রেখে কিছু খালি পরিবর্তন, বাস। এর মধ্যেই এই ইন্ডিজোট, বিশেষ করে কংগ্রেস এবং অন্যান্য তৃণমূল এবং সিপিএম আরও অন্যান্য যেসব দলগুলো, আঞ্চলিক দলগুলো আছে, সবাই মিলে তার বিরোধিতা করবে। সত্যিই আমি বলবো যে এর জন্য আমরা এর আগেও আমরা এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে বলেছি, পুরো ডাটা শুদ্ধ আপনাদের সামনে রেখেছি, এবং এটা মহিলাদের প্রতি একটা অবিচার হলো আমি বলবো, এবং এটা কিন্তু ঠিক হয়নি। কোটি কোটি মহিলা, যারা আমাদের ভারতবর্ষের লোক সংখ্যার 50% মহিলা, তাদের উপর একটা আঘাত মানে আনা হয়েছে আমি মনে করি, এবং তাদের মধ্যে একটা আক্রোশ, সেই আক্রোশের কারণেই আজকে এখান থেকে মহিলাদের তরফ থেকে, আমাদের মহিলা মোর্চা এবং মহিলা নেতৃত্ব যারা আছেন তাদের তরফ থেকে একটা ধিক্কার মিছিল এবং আক্রোশ যে মিছিল প্রসেশন, সেটা আজকে বেরোচ্ছে। যখনই দেখা গেছে কোনো একটা ভালো কিছু করা হয়, তখনই তার বিরোধীরা বিশেষ করে ভালো করে প্রচন্ড বিরোধিতা করে, তো সেই জিনিসটা নিয়ে আপনারা কিরকম দেখছেন? না, বিরোধীরা তো আমি বললাম যে আগেও আমাদের এখানে অটলজিও বিরোধী দলে ছিলেন, কিন্তু অটলজি কীরকম কনস্ট্রাকটিভ কথাবার্তা বলতেন, ওরা শিখবে না, ভালো জিনিস থেকে কখনোই শিখবেন না, কনস্ট্রাকটিভ কথাবার্তা বলতেন। তো ওনারা তো এটা মনে হয় যেন এই বিরোধিতা করার মধ্যে একটা আনন্দ, এবং মনে হচ্ছে এইবার ওনারা সব ইন্ডিজোটের প্রথমবার কিন্তু জিতলো মনে হচ্ছে, ওনাদের মধ্যে সাংঘাতিক আনন্দ। তো এর জন্য আগামী দিন তার যোগ্য জবাব মহিলারা দেবেন আমি বিশ্বাস করি, এবং মানুষ এই বিষয়টা কিন্তু বিশেষ করে মহিলারা কিন্তু ভালোভাবে নেন। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.